বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব চালু করল ভারত। কারা কারা পাবেন এই সুযোগ? প্রিয় দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। ভারত সরকার সম্প্রতি তাদের নাগরিকত্ব আবেদন এবং ভিসা সংক্রান্ত নিয়মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী কিছু পরিবর্তন এনেছে, যা বিশেষভাবে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযোজ্য হতে চলেছে। এই নতুন এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলো কার্যকর করা হয়েছে ভারতের সংশোধিত নাগরিকত্ব বিধিমালা 2026 বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টস রুলস 2026-এর মাধ্যমে। আজ আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো এই নতুন বিধিমালার একেবারে বিস্তারিত এবং খুঁটিনাটি সমস্ত তথ্য। আপনি কি অদূর ভবিষ্যতে ভারত ভ্রমণের কথা ভাবছেন, নাকি ভারতের নাগরিকত্ব ও ভিসা সংক্রান্ত জটিল বিষয়গুলো সম্পর্কে গভীরভাবে জানতে আগ্রহী? যদি তাই হয়, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসে পড়েছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ। আমরা আমাদের এই জনপ্রিয় চ্যানেলে প্রতিদিনের ভিসা আপডেট, ইমিগ্রেশন নীতির ছোট বড় পরিবর্তন, ভিসা আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি এবং ট্র্যাভেল অ্যাডভাইজরির ভিডিও অত্যন্ত নিয়মিতভাবে আপলোড করে থাকি। আপনি যদি বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে ভারত যাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলো আপনার অনেক কাজে লাগবে এবং আপনার ভ্রমণকে করবে আরও সহজ ও নিরাপদ। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভারত ভ্রমণের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুন নিয়মকানুনের খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি হতে পারে। মূলত এই নতুন নিয়মগুলো ভারতের অত্যন্ত আলোচিত এবং একই সাথে বিতর্কিত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা CAA এর আওতায় নাগরিকত্ব আবেদনকারীদের জন্য বিশেষভাবে আনা হয়েছে। এই নির্দিষ্ট আইনের অধীনে যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের জন্য আরও বেশি কড়াকড়ি ও নিখুঁত যাচাই প্রক্রিয়া নিশ্চিত করার মহান উদ্দেশ্যেই ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন এবং কঠোর নির্দেশিকা জারি করেছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে CAA আইনটি নিয়ে অনেক আগে থেকেই সারা দেশ জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। তাই সরকার এবার চাইছে এই নাগরিকত্ব প্রদান প্রক্রিয়ায় যেন কোনো ধরনের ফাঁকফোকর বা ত্রুটি না থাকে এবং শুধুমাত্র প্রকৃত অধিকারীরাই যেন এর আওতায় আসেন এবং সুবিধা পান। যারা নাগরিকত্ব চাইছেন, তাদের অতীত এবং বর্তমান নথিপত্র যেন সম্পূর্ণ সঠিক এবং স্বচ্ছ থাকে, সেটি শতভাগ নিশ্চিত করাই এই নতুন রুলসের অন্যতম প্রধান লক্ষ্য। এখন সবার মনে যে স্বাভাবিক প্রশ্নটি জাগতে পারে, তা হল নতুন এই নিয়মে ঠিক কি পরিবর্তন আনা হয়েছে এবং সাধারণ আবেদনকারীদের ওপর এর প্রভাব কতটা পড়বে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল পাসপোর্টের অবস্থা ঘোষণা এখন থেকে সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে এই নির্দিষ্ট বিষয়ে কিছুটা শিথিলতা বা ছাড় থাকলেও এখন থেকে বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিক যারা ভারতীয় নাগরিকত্বের জন্য চূড়ান্ত আবেদন করবেন, তাদের নিজেদের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে সরকারকে একেবারে সুস্পষ্ট এবং লিখিতভাবে জানাতে হবে। তাদের অত্যন্ত পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যে তাদের কাছে নিজ দেশের কোনো বৈধ বা ভ্যালিড পাসপোর্ট বর্তমানে আছে কিনা। এমনকি পাসপোর্ট যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে বা বাতিলও হয়ে থাকে, তবুও সেই তথ্য কোনোভাবেই গোপন করা যাবে না, সেটিও আবেদন ফর্মে স্পষ্টভাবে জানাতে হবে। আর যদি আবেদনকারীর কাছে পুরনো বা নতুন কোনো পাসপোর্ট থাকে, তাহলে বেশ কিছু আনুষাঙ্গিক তথ্য অত্যন্ত সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে জমা দিতে হবে। যেমন সেই পাসপোর্টের সঠিক নম্বর কত, পাসপোর্টটি ঠিক কোন দেশের কোন নির্দিষ্ট অফিস বা কর্তৃপক্ষ থেকে ইস্যু করা হয়েছে, এটি ঠিক কোন তারিখে ইস্যু করা হয়েছে এবং এই পাসপোর্টের মেয়াদ শেষ হবার নির্দিষ্ট তারিখ কবে। এই প্রতিটি তথ্য ভারতীয় ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিজস্ব ডেটাবেজ এবং আন্তর্জাতিক তথ্যের সাথে খুব সূক্ষ্মভাবে মিলিয়ে দেখবে। তাই এখানে কোনো ধরনের ভুল তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয় যে বড় এবং উল্লেখযোগ্য পরিবর্তনটি এসেছে, সেটি হলো পাসপোর্ট জমা দেওয়া সংক্রান্ত নিয়ম।
নতুন এই সংশোধনী অনুযায়ী কারো নাগরিকত্ব যদি ভারত সরকার কর্তৃক সমস্ত যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে অনুমোদিত হয়, তবে সেই আবেদনকারীকে নাগরিকত্ব পাওয়ার ঠিক 15 দিনের মধ্যে নিজের পুরনো দেশের পাসপোর্ট ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থায়ীভাবে জমা দিতে হবে। এই 15 দিনের সময়সীমা অত্যন্ত কঠোরভাবে পালন করতে হবে এবং এর কোনো ব্যতিক্রম সাধারণত গ্রহণযোগ্য হবে না। এই পাসপোর্ট সরাসরি জমা দিতে হবে সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অথবা সুপারিনটেনডেন্ট অফ পোস্টের কার্যালয়ে গিয়ে। তারা আপনার এই পাসপোর্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে একটি সিল মোহরযুক্ত রসিদ বা প্রমাণপত্র প্রদান করবেন, যা আবেদনকারীকে পরবর্তীতে নিজের কাছে অত্যন্ত যত্ন করে আজীবন রেখে দিতে হবে, কারণ ভবিষ্যৎ প্রমাণের জন্য এটি খুব কাজে লাগবে। তৃতীয় এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়টি হল, কেন হঠাৎ করে এই ধরনের কড়া নিয়মগুলো আনা হলো? এর পেছনের মূল কারণ কি? ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলছে যে এই নতুন নিয়মগুলোর প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হল নাগরিকত্ব যাচাই প্রক্রিয়াকে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর, আধুনিক এবং নিশ্ছিদ্র করা। এর পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ সম্পূর্ণভাবে ঠেকানো এর অন্যতম একটি বড় এবং যৌক্তিক কারণ আপনারা অনেকেই হয়তো ভালোভাবে জানেন যে ভারতের সংবিধানে বা প্রচলিত আইনে সাধারণভাবে দ্বৈত নাগরিকত্ব কোনোভাবেই অনুমোদন করে না। একজন ব্যক্তি যদি একবার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন এবং ভারতীয় নাগরিক হন, তবে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট সাধারণত নিজের কাছে আইনিভাবে রাখতে পারেন না। তাই দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা, নথিপত্র যাচাই প্রক্রিয়া জোরদার করা এবং সর্বোপরি নাগরিকত্ব প্রদানের পুরো প্রক্রিয়ায় একটি জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে সরকারের পক্ষ থেকে এই শক্ত উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষে আপনাদের একটি বিষয়ে পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত দরকার। এই নতুন নিয়ম ঠিক কাদের জন্য প্রযোজ্য? এটি কিন্তু সাধারণ পর্যটক ভিসা, বিজনেস ভিসা বা মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে ভারতে যাওয়া সব বাংলাদেশির জন্য একেবারেই নয়। এটি মূলত প্রযোজ্য শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য। বিশেষ করে সেই সব নির্দিষ্ট মানুষ যারা 31শে ডিসেম্বর 2014 তারিখের আগে ভারতে প্রবেশ করেছেন এবং দীর্ঘ সময় ধরে সেখানে বসবাস করে CAA এর আওতায় ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করছেন বা ভবিষ্যতে করবেন। যারা সাধারণ কাজে, আত্মীয়ের বাড়িতে বা স্রেফ ঘুরতে ভারতে যান, তাদের এই নতুন নিয়ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের ভ্রমণ প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিক থাকবে। সম্মানিত এবং প্রিয় দর্শক, ভারতের ভিসা এবং ইমিগ্রেশন আইন বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে এবং নতুন নতুন নিয়ম যুক্ত হচ্ছে। আজকের এই বিস্তারিত আপডেটটি মূলত যারা নাগরিকত্ব নিয়ে গভীরভাবে ভাবছেন তাদের জন্য হলেও প্রতিবেশী দেশের এই ধরনের আইন কানুন সম্পর্কে সঠিক ধারণা রাখা প্রতিটি নিয়মিত ভ্রমণকারীর জন্যই অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনাদের যদি এই বিষয়ে বা অন্য কোনো ভিসা সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের একেবারে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিয়ে সাহায্য করার। ভিডিওটি তথ্যবহুল এবং উপকারী মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার সুযোগ করে দিন। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজের সাথেই থাকুন এবং আমাদের সাপোর্ট করতে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বা ট্রাভেল টিপস নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে ভ্রমণ করবেন। অসংখ্য ধন্যবাদ।